এখানে একটা প্রশ্ন নাম্বার 7 The nurse measures a patient's temperature at 101 degrees Fahrenheit. What is the equivalent centigrade temperature? তাহলে একজন নার্স 101 ডিগ্রি ফারেনহাইট টেম্পারেচার পেয়েছে, এখন এটা সেন্টিগ্রেডে কনভার্ট করতে হবে। এই সেন্টিগ্রেডে কত আসছে এই টেম্পারেচার, সেটাই এখানে প্রশ্নটা। তো আমরা একটা ফর্মুলা এখানে দেখতে পাচ্ছি, এই যে ফারেনহাইট মাইনাস 32 ইজ ইকুয়াল টু 0.55। এই ফর্মুলাটা ইউজ করে নাম্বার ডি, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার আসে, 37.95। এটা আমরা দেখতে পাচ্ছি। এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, তার মধ্যে ডি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। এখন এই যে এটা হলো, এইটা কিভাবে হলো সেইটা এখানে অঙ্কটা আমরা করে দেখব। আর এখানে নোট দ্যাট বলে হয়েছে 0.55 ইজ 9/5। আচ্ছা, এগুলোর কথা পরে আসি, আগে এটা করে নিই। এই যে 0.55টা কোথা থেকে আসলো, 9/5। এটা একটা ফর্মুলা, এটা একটু করে দেখি। ফর্মুলা টু কনভার্ট ফারেনহাইট টু সেন্টিগ্রেড, ফারেনহাইট মাইনাস 32 ইজ টু 0.5, অথবা ফারেনহাইট মাইনাস 32 ইজ টু 9/5। 9/5 ক্যালকুলেট করলে আসে 0.555555 এটা আসে। তো আমরা এটা অঙ্কটা করে দেখি। 101 মাইনাস 32, হ্যাঁ 101 এই কোশ্চেনে দেওয়া আছে। 101 ফারেনহাইট, 101 ডিগ্রিজ ফারেনহাইট, 101। এটা মাইনাস করলে 69 আসে, আর ইজ টু 0.55 ইজ ইকুয়াল টু আসে 37.95, যেটা কোশ্চেনে কারেক্ট অ্যান্সার হিসাবে আছে 37.95। আরেকটা ফর্মুলা আছে, এই যে 9/5 দিয়ে সরাসরি করলে, এই যে 9/5-এর যে ক্যালকুলেট করে যে হিসাবটা আসে, এইভাবে করলে আসলে আসে অ্যান্সার আসে এটা। এই ফারেনহাইট ইজ ইকুয়াল ফারেনহাইট মাইনাস 32 ইজ টু 9.5। তো 101 মাইনাস 32 ইজ টু 9/5 ইজ ইকুয়াল টু 69 ইন্টু 9/5। 101 মাইনাস 32 ইজ ইকুয়াল টু 69, আর এই যে ইজ টু 9/5 তো আছেই আগে থেকে। এটার ক্যালকুলেট করে রেজাল্ট আসে 38.33333333, আর অনেকগুলো। আমরা এটা বেশি পয়েন্ট পাই, কারণ এখানে অনেকগুলো অপশন আছে, বেশি পয়েন্ট পাই। হ্যাঁ, যেটার এখানে আসলে 38.01 দেওয়া আছে একটা সেন্টিগ্রেড, বাট এটা কম আছে, এই যে মাইনাস 0.33 38.33 বেশি আছে, আর এখানে আছে 38.01, তার মানে এটাও হচ্ছে না। তার মানে আমরা যদি এই ফর্মুলাটা ইউজ করি তাহলে একেবারে কারেক্ট অ্যান্সার চলে আসে ফারেনহাইট মাইনাস 32। ফারেনহাইট তো দেওয়াই আছে আমাদের মান 101 ইজ টু 0.5। এই সূত্রটা দিয়ে করলে একেবারে কারেক্ট অ্যান্সারটা চলে আসে। এখন এখানে আরও কথা আছে, এখানে আছে when converting centigrade to Fahrenheit, use this formula. Centigrade is to 1.8 plus 32. Note that 1.8 is 5/9. এখন এটা করে দেখি। Centigrade to Fahrenheit. Centigrade is to 1.8 plus 32. 32 ধরে নিলাম এটা 32 হচ্ছে সেন্টিগ্রেড আছে। 32 is to 1.8 is equal to 68.4 plus 32, এটা is equal to আসে 100.4 ফারেনহাইট। তাহলে অ্যান্সার 100.4। আবার আরেকটা ফর্মুলা, এই যে সেন্টিগ্রেড ইজ টু 5/9 প্লাস 32, এই ফর্মুলা ইউজ করলে 32 is to 5/9 plus 32, 38 is to 5/9 plus 32,
38:5/9 is equal to 68.4 আর প্লাস 32 তাহলে +32 এটার সাথে ইজ ইকুয়াল টু যোগ করলে কি আসবে 68.4 + 32 ইজ ইকুয়াল টু 100.4 তাহলে এই দুইটা ফর্মুলায় একই রেজাল্ট আসবে যদি 32ই থাকে সেন্টিগ্রেড। এখানে পয়েন্ট দেওয়া থাকলে হয়তো আলাদা কিছু আসবে। তাহলে আমাদের এই ফর্মুলা দুটো হলো আসল। ফারেনহাইট টু সেন্টিগ্রেড, ফারেনহাইট ইজ ইকুয়াল টু ফারেনহাইট -32 is to 0.55 or Fahrenheit -32 is to 9/5. সেন্টিগ্রেড টু ফারেনহাইট, সেন্টিগ্রেড ইজ টু সেন্টিগ্রেড যে মানটা থাকবে সেটা দিতে হবে। সেন্টিগ্রেড ইজ টু 1/1.8 + 32 আর অবলিক ফর্মুলা যেটা সেন্টিগ্রেড ইজ টু 5/9 + 32। এইখানে এই যে 9/5 এইটাই ক্যালকুলেট করলে 0.55 অ্যান্ড 5/9 is equal to 1.8। এখানে সবগুলো ফারেনহাইট সেন্টিগ্রেড কি এবং এটা ফর্মুলাটা সব কিছুই ভাগ করে দেওয়া আছে। সো এগুলো আসলে সূত্র বললেই হবে না, ক্যালকুলেট করে নিজে নিজে অঙ্কগুলো করে দেখতে হবে, তাহলে মনে থাকবে।